আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আজকে আমি রান্না করব বিরিয়ানিটা কেমন করে রান্না করব আপনারা দেখতে থাকুন। এই যে দেখেন, আমি বিরিয়ানির জন্য পেঁয়াজ আর মরিচ ভেজে নিচ্ছি। এই যে হালকা করে পেঁয়াজটাকে ভেজে নিলাম, মরিচটাকে ভেজে নিলাম। ওই কড়াইতেই আবার বিরিয়ানির চাল ভাজি। এই যে পেঁয়াজগুলোকে বাদামি কালার হয়ে আসছে, এবার আমি চাল দিয়ে দেব। এই যে আমি চালগুলোকে ভেজে নিচ্ছি, বিরিয়ানি পরিমাণ দিয়ে দিয়েছি লবণ দিয়ে ভাজছি। এই যে আমার বিরিয়ানির চাল ভাজা কমপ্লিট। এখানে আমি কিছু ঘিও দিয়ে দিয়েছি। আপনারা যত চাল ভাজবেন সেত বিরিয়ানি সুন্দর হবে। হালকা করে ভেজে রাখা পেঁয়াজ মরিচ এবার আমি ব্লেন্ডারে পেস্ট করে নেব। এই যে দেখেন, ব্লেন্ডারে আমি পেস্ট করে নিয়েছি। যেহেতু আমি টক দই কিনতে পারিনি, তাই বাসায় থাকা উপকরণ দিয়ে দই বানাবো। টক দই এখানে দিয়ে দিলাম পরিমাণ মতন গরুর দুধ আর দিয়ে দিচ্ছি লেবু। এটা কেউ যদি দই না থাকে তাহলে বাসায় করে নেব। দইটাকে আস্তে আস্তে জমে যাবে। এই যে দেখুন, দুধটাকে হয়েছে। এইভাবে আপনারা বিরিয়ানি করবেন। আর আমার পেস্ট করা ওই যে কাঁচা পেঁয়াজ আর মরিচ, আর এখানে দিয়ে দেব মাংস, বিরিয়ানির মাংস। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন সস। টমেটো সস দিয়ে দিলাম পরিমাণ মতন। দিয়ে দিলাম আদা জিরে বাটা। দিয়ে দিলাম পরিমাণ মতন লবণ। দিয়ে দিচ্ছি পরিমাণ মতন বিরিয়ানি মশলা। যেহেতু আমার চাল বেশি, ওই জন্য বিরিয়ানি মশলাগুলো সব কিছুগুলোই দিয়ে দিলাম। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি। এবারে মাংসগুলোকে এইভাবে মাখিয়ে নেব। দিয়ে 2 মিনিট রেখে দেব। এবার 2 মিনিট ঢাকে রেখে দেব। 2 মিনিট পর চুলের উপর দিয়ে দিয়েছি রান্না। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে দিয়ে মাংসগুলোকে কষিয়ে দেব। কারণ যেহেতু ওখানে আমার 1.5 কেজি চাল, তাই আমি দিয়ে দিয়েছি 2 কেজি মুরগি। এখানে এই যে
আমার বিরিয়ানির মাংসগুলোকে কষানো হয়ে গেছে, এই যে দেখেন তেল ছেড়ে দিয়েছে মাংসগুলোতে। এবার আমি ভেজে রাখা চালগুলোর মধ্যে দিয়ে দিব, আপনারা দেখতে থাকুন। এই যে কষিয়ে রাখা মাংসগুলোকে আমি বিরিয়ানির মধ্যে দিয়ে দিয়েছি। নেড়ে চেড়ে দিয়ে দিব গরম পানি। আমি রাইস কুকারে রান্না করছি। এবার আমি গরম পানি অ্যাড করবো। এই যে দেখেন আমি পরিমাণ মতন এখানে পানি দিয়েছি। এবার বিরিয়ানিটাকে হলে আপনাদেরকে দেখাবো, আর ঢাকনা দিয়ে ঢাকে রেখে দিব। আমি রাইস কুকারের ফুটেটা কাগজ দিয়ে বন্ধ রেখেছি। ফাইনালি আমার বিরিয়ানি রান্না হয়ে গেছে। এই যে একবারে একটা একটা হয়েছে, একটুকু নরম। এই যে সরষা আর টমেটো এগুলো দিয়ে আমরা বিরিয়ানি খাবো। আজকের মতন ভিডিও এই পর্যন্ত। আমার বিরিয়ানিটা কেমন হয়েছে সবাই আমাকে কমেন্টে জানাবেন। আল্লাহ হাফেজ।